ভোজবংশীয় রাজা কংসের অত্যাচারে যখন পৃথিবীবাসী অতিষ্ঠ, ঠিক সেই সময়ই মাতা দৈবকীর কোল আলো করে এসেছিল জগতের নাথ শ্রীনারায়ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দষ্টের দমন ও সৃষ্টের পালন করতে গোবিন্দের জন্ম, আর এই জন্ম উৎসবই হলো জন্মাষ্টমী। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। জন্মাষ্টমী হলো অশুভকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করার উৎসব। মাতা দৈবকীর অষ্টম গর্ভে জন্ম হয় ছোট্ট লাড্ডু গোপালের। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পুণ্যের তিথি। ভক্তবৃন্দ সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই ব্রত পালনের জন্য এবং লাড্ডু গোপালের যথাযথ সেবা করার জন্য, তার কৃপা লাভের জন্য। সে পরম করুণাময়, দীনবন্ধু ও জগৎপালক। মনে করা হয় যে সমস্ত ভক্তরা এই ব্রত পালন করেন তাদের জীবন থেকে দুঃখ দারিদ্রতা নাশ হয় চিরতরের জন্য, সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভ হয়, পাপ বিনাশ ঘটে এবং মোক্ষ লাভ হয়, এবং সন্তান লাভের ক্ষেত্রেও এই ব্রত অত্যন্তই ফলদায়ী। চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক এবং শুরু করা যাক আজকের এই পূজাবিধি। সাধারণত মধ্যরাত্রি অর্থাৎ 12টাতেই জন্মাষ্টমীর পূজাবিধি সম্পন্ন করা হয়। তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে আচমন করছি, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে আমি এখানে বিষ্ণু স্মরণ করে নেব। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎ সরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। আমার ছোট্ট গোপালের যেমন ময়ূরপুচ্ছ ভীষণ প্রিয়, তেমন তার প্রিয় দুটি রং হচ্ছে পীতবর্ণ এবং নীলবর্ণ। তাই নীল বর্ণের কাপড় পেতে আমি একটি আসন প্রস্তুত করেছি এবং পূর্ব দিকে মুখ করে আসনটি প্রস্তুত করেছি। তার জন্য ছোট্ট সিংহাসন, গোলাপের পাপড়ি এবং একটি সুন্দর ময়ূরপুচ্ছ এখানে দিয়েছি। এখানে আমি আজকে আমার লাড্ডু গোপালের সাথে সাথে রাধা মাধবকেও স্থান দিয়েছি, কারণ তোমাদের অনেকের বাড়িতেই তোমরা বলে থাকো যে লাড্ডু গোপাল নেই, তো তারাও কিন্তু একইভাবে রাধা মাধবের এই দিন পূজাবিধি সম্পন্ন করতে পারো। স্নানাভিষেকের জন্য প্রথমেই আমি এখানে একটু কাঁচা দুধ নিয়েছি আর নিয়েছি গঙ্গা জল। তাকে সুগন্ধিত করার জন্য একটু অঘরু, একটু গোলাপ জল আর সঙ্গে একটু শ্বেত চন্দন দিয়ে নিচ্ছি। শ্বেত চন্দনের বদলে তোমরা গুঁড়ো শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। জন্মাষ্টমীর দিন ছোট্ট লাড্ডু গোপালের বা মাধবের স্নানের জলে মেশাও 1 চিমটি হলুদ গুঁড়ো, কারণ ভগবান শ্রী নারায়ণের হলুদ খুব প্রিয় এবং বৃহস্পতির প্রতীকও এই হলুদ। তাই বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য এই হলুদ গুঁড়ো যদি তুমি মেশাও, তাহলে তোমার গৃহে দ্বিগুণ পরিমাণে অর্থ, সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জন্মাষ্টমীর দিন এই একটি মাত্র ক্রিয়া অবশ্যই করো। স্নানের জলে তুলসীপত্র আর গোলাপের পাপড়ি দিলাম। একটি স্নান পাত্রের মধ্যে আমি শ্বেত চন্দন দিয়ে অষ্টদল কমল অঙ্কন করেছি। স্নান পাত্রে একটি তুলসীপত্র আমি এখানে রাখলাম। এই দিন আমরা ছোট্ট গোপাল সোনার জন্য সকলেই নতুন জামা, অলংকার, তার মাথার মুকুট এই সমস্ত কিছু আনি, আর একটি বাঁশুরিও আমি এনেছি। এই দিয়ে আমি আমার গোপাল সোনাকে সাজাবো। তো প্রথমেই আমি তাদেরকে স্নান পাত্রে বসিয়ে নেব, তার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। এখানে আমি আমার ছোট্ট গোপাল সোনাকে প্রথম বসাচ্ছি। একটি ঘিয়ের প্রদীপ এই দিন প্রজ্বলিত করতে হয়, আমি সেটাই প্রজ্বলিত করে নিলাম। আর একটি চন্দনের গন্ধযুক্ত ধূপ আমি এখানে প্রজ্বলিত করেছি। এবার একটি জলশঙ্খের মধ্যে আমি দুধ আর তুলসী পাতা নিয়ে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলতে বলতে গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। তোমরা এই সময় স্নান মন্ত্রটিও বলতে পারো। ইদম স্নানিয়ম শ্রী গোপালায় নমো নমঃ এই মন্ত্রটি বলে তোমরা স্নানের বিধি সম্পন্ন করাতে পারো। যে সময় স্নান করাবে একটু ঘণ্টার ধ্বনি করতে পারো। বন্ধুরা, তোমাদের ধনবৃদ্ধির এবং সৌভাগ্য লাভের আরও একটি উপায় আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। একইভাবে আমি শ্রী রাধা গোবিন্দকেও এখানে স্নান পাত্রে বসিয়ে নিলাম এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলতে বলতে ভগবান শ্রী নারায়ণের 2 পদযুগল আমি প্রথমে ধুইয়ে নেব এবং রাধারানীরও ধুইয়ে নেব। তারপরে আমি একই সাথে রাধা মাধব এবং সুরভি গাইকে স্নান করিয়ে নিচ্ছি।
বন্ধুরা, যে স্নানের জলটি পাওয়া গেল, এই জলটি তুমি গোটা বাড়িতে একটি ময়ূর পুচ্ছ দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবে। তাতে বাড়ির থেকে যত নেগেটিভিটি থাকে সেটা দূরে যায়, আর গোটা দিকটা একদম তোমার পজিটিভিটিতে ভরে ওঠে। বাকি জলটা তুমি কোনো গাছের গোড়ায় বা তুলসীর গোড়ায় দিয়ে দিতে পারো। এখানে আমি আমার গোপাল সোনাকে বসিয়ে নিয়েছি, তার হাতে একটি বাঁশুরি আমি দিয়ে দিচ্ছি, আর আমার কাছে যে রাধা মাধব আছে তারও হাতে কিন্তু আমি একটি বাঁশুরি দিয়ে দিলাম। তোমরাই দেখো আমার গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে দেখতে। আমার প্রচণ্ড তাপ লাগছিল, তাই আমি ঘিয়ের প্রদীপটা একটু পাশে স্থানান্তরিত করেছি। নারায়ণের পুজোতে বা গোপালের পুজোতে একটি জলশঙ্খ স্থাপন করতে হয়, তো দেখো হলুদ ফুল দিয়ে আমি একটি জলশঙ্খ স্থাপন করলাম। এখানে আমার গোপাল সোনা এবং শ্রী রাধা মাধবের কিছু প্রিয় ফুল আমি সাজিয়ে নিচ্ছি, যেমন গোলাপ ফুল শ্রী রাধারানীর অত্যন্ত প্রিয়, সাদা ফুল এবং হলুদ ফুল গোপাল সোনার ভীষণ প্রিয়, তাই আমি এখানে সাজিয়ে নিচ্ছি। তোমরা কেউ যদি এই দিন বাজারে একটি সাদা পদ্ম পেয়ে যাও অবশ্যই নেবে। আমার গোপাল সোনা এবং রাধা মাধবের কিন্তু সাদা পদ্ম অত্যন্ত প্রিয়, তাই সাদা পদ্ম যারা পেয়ে যাবে অবশ্যই তারা নেবে। প্রথমেই বললাম এই পুজো মধ্যরাত্রির পুজো, তবে যারা পারবে না তারা একটু সন্ধ্যের পরে পরে মানে 7টা সাড়ে 7টার দিকে পুজোতে বসে যাবে, তাহলেই হবে। একদম মধ্যরাত্রি অবধি না গেলেও চলবে, তবে এবার নিশীথকালটা খুব ভালো পড়েছে, কেউ যদি সেই সময় দিতে পারো তাহলে দেবে। এখানে একটু দূর্বা নিয়েছি আমি আমার সুরভি গাইকে খাদ্য হিসাবে দেওয়ার জন্য। এবার চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছরের সময়সূচি। 2026 সালে জন্মাষ্টমী পড়েছে 4ঠা সেপ্টেম্বর, বাংলার 17ই ভাদ্র 1433 শুক্রবার। এই দিন শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। অষ্টমী তিথি শুরু হচ্ছে 3রা সেপ্টেম্বর রাত্রি 1:46 থেকে এবং তা স্থায়ী হবে 4ঠা সেপ্টেম্বর রাত্রি 12:01 পর্যন্ত। পূজার শুভ মুহূর্ত শুরু হচ্ছে রাত্রি 7:12 থেকে 8:47 মধ্যে, রাত্রি 10:21 থেকে 11:08 মধ্যে। নিশীথকাল শুরু হচ্ছে, অর্থাৎ যেই সময় রোহিণী নক্ষত্রের প্রবেশ ঘটছে, অর্থাৎ যেটা সব থেকে শুভ মুহূর্ত, তা শুরু হচ্ছে 11:57 থেকে 12:43 মধ্যে। বন্ধুরা, পারণ পড়েছে পরের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2026 শনিবার পূর্বাহ্ন ঘন্টা 9:32 মধ্যে। এই দিন স্মার্ত এবং গোস্বামী দুই মতেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পারণ সম্পন্ন হবে। লাড্ডু গোপালের তিলকের বিধি সম্পন্ন করব, তাই এখানে আমি শ্বেত চন্দন বেটে নিচ্ছি। বন্ধুরা, আমাদের কিন্তু আগের দিন সংযম রাখতে হবে এবং পরের দিন ব্রত সংকল্প নিয়ে নির্জলা উপবাস গ্রহণ করতে হবে। কিন্তু যারা নির্জলা উপবাস করতে পারছো না তারা সারা দিন শরবত, লিকার চা, ফলের রস, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস খেয়েও থাকতে পারো। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে আমি আমার ছোট্ট গোপাল সোনার কপালে তিলক অঙ্কন করছি। এরপরে আমি শ্রী রাধা মাধবের কপালেও ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে শ্বেত চন্দন দিয়ে তিলক করে নিচ্ছি। বৃন্দা দেবী অর্থাৎ তুলসী ছাড়া এই পূজা সম্পন্ন হবে না, তাই জন্য আমি এখানে শ্বেত চন্দনে কয়েকটি তুলসী পাতা নিয়ে নিয়েছি। 2টি করে তুলসী পাতা শ্বেত চন্দন সহযোগে আমি আমার গোপাল এবং গোবিন্দের পায়ে দিয়ে দিচ্ছি, এবং যেই সময় আমি অর্পণ করি সেই সময়েও আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি পাঠ করি। শ্বেতচন্দন সহযোগে 2টি মালা আমি তাদের গলায় পরিয়ে দিচ্ছি, আর তারপরে তোমরাই একবার দেখো তাদের এই অপূর্ব রূপ। বন্ধুরা, এই দিন শুধু গোপাল বা শ্রী মাধবকে নয়, যাদের বাড়িতে শ্রী মাধব আছে তারা রাধারানীকেও একইভাবে সুন্দর করে সাজাবে। ধ্যান মন্ত্র পাঠ করছি। ওম নবীন নিরোধ শ্যাম নীলেন্দি বড় লোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিণম। বন্ধুরা, ধ্যান মন্ত্র মনে মনে পাঠ করতে হয়। যারা পুজোয় বসবে অবশ্যই ধ্যান মন্ত্র প্রথমে মনে মনে পাঠ করে নেবে। প্রথমে আমি গোপালকে পুষ্পাঞ্জলি দেব। এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ ভগবতে শ্রী গোপালায় নমঃ এই মন্ত্রটি বলে আমি শ্রী গোপালের পায়ে হলুদ রঙের পুষ্প নিবেদন করছি। তোমরা যদি কেউ শ্বেত পদ্ম পেয়ে যাও, এই সময় শ্বেত পদ্ম আমার ছোট্ট গোপালের পায়ে তোমরা নিবেদন করতে পারো। মাধবকে পুষ্পাঞ্জলি দেব, বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই বলে আমি হলুদ ফুলটি
তার পায়ে নিবেদন করলাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে, এই মন্ত্রটি বলে আমি শ্রী রাধারানীর পায়েও ফুল নিবেদন করলাম। গোপাল সোনাকে ভালোবেসে প্রত্যেকবারই আমি একটি গোলাপ ফুল নিবেদন করি, তো এখানেও আমি গোলাপ ফুল তাকে নিবেদন করছি। এরপর আমরা প্রণাম মন্ত্রটি পাঠ করব, আর একটি তুলসী মঞ্জুরিও আমি গোপাল সোনার পায়ে নিবেদন করলাম। নীলোৎপল শ্যামং যশোদানন্দনম গোপিকা নয়ন নন্দনং গোপালং প্রণমামহম, এই মন্ত্রটি বলে আমি শ্রী গোপালকে প্রণাম জানিয়ে নিলাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্রটি বলে আমি আমার মাধবকেও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এখানে দেখো সুরভি গায়ের জন্য কিছু দূর্বা এনেছি, আমি দূর্বাও তাকে নিবেদন করে দিলাম খাদ্য হিসাবে। বন্ধুরা, এখানে আমি কিছু ভোগ সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমি আজকে শ্রীকৃষ্ণ এবং আমার গোপাল সোনার একই সাথে পুজো দিচ্ছি, তাই আমি দুটো থালা সাজিয়েছি এবং তাদের অত্যন্ত প্রিয় হলুদ রঙের মিষ্টি অর্থাৎ লাড্ডু নিয়েছি, মালপোয়া নিয়েছি। এই মালপোয়াটা আমার মা সকালবেলায় উঠে আজকে ভেজে দিয়েছে আমার ছোট্ট গোপাল সোনা এবং রাধা মাধবের জন্য। তো আমার কোনো পূজাবিধিতে তো আমার মায়ের একটু ছোঁয়া থাকেই, তো সেটা আজকের ভিডিওতে হবে না তা তো হতেই পারে না। তো তোমরাও মালপোয়া দেবে। এখানে নারকেল নাড়ু তৈরি করা হয়েছে তাদের জন্য, তাদের অত্যন্ত প্রিয় মাখন মিছরিও আমি এখানে তাদেরকে নিবেদন করব। বন্ধুরা, তোমরা যারা অনেক বেশি কিছু আয়োজন করতে পারছো না, তারা একটু তুলসীপত্র, একটু হলুদ ফুল আর একটু মাখন মিছরি তাকে নিবেদন করবে। এতেই কিন্তু গোপাল তুষ্ট হয়ে যায়। গোপাল কিন্তু আমাদের ঘরের ছেলে এবং গোপাল কিন্তু অত্যন্ত করুণাময় একজন। আর যেই বাড়িতে গোপাল থাকে না, সেই বাড়িতে দুঃখ দারিদ্রতা এমনিই থাকতে পারে না। তো এইভাবে আমি আমার ছোট্ট গোপাল সোনা রাধা মাধবের পূজা সারলাম। আর আমার গোপালের পুজো হবে, আর একটা চকলেট আমি দেবো না, এ তো হতেই পারে না, কেন আমার গোপাল চকলেট খেতে ভীষণ ভালোবাসে। এই দিন তোমরা লুচি সুজি 5 রকমের ভাজা তাকে করে দিতে পারো। আর গোপালের কিন্তু অত্যন্ত প্রিয় নারকেল নাড়ু, এটা করে দিতে ভুলো না তোমরা। তবে নারকেলের ভোগটা কিন্তু তোমরা এই দিন খেও না, কেন অষ্টমী তিথিতে কিন্তু নারকেলের ভোগ গ্রহণ করতে নেই, তাই তোমরা পরের দিন নারকেলের ভোগটা গ্রহণ করতে পারো। যারা ব্রতীরা থাকবে তারা কিন্তু এই দিন অনুকল্প ভোগ অর্থাৎ পুজো হয়ে যাওয়ার পরে একাদশী তিথিতে আমরা যা যা গ্রহণ করি সেগুলো কিন্তু তোমাদেরকে গ্রহণ করতে হবে। গোপালের ভোগ সবসময় তুলসীর দ্বারা নিবেদন করতে হয়, তাই এখানে আমরা বৃন্দা দেবীকে আহ্বান জানাবো, তার আরাধ্যকে ভোগ গ্রহণের অনুরোধ করব। এরপর বন্ধুরা, তোমরা মেয়েদের ব্রতকথা নেবে, হাতে একটি ফুল তুলসী পাতা নেবে, শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এই সময় শুনতে পারো, অথবা জন্মাষ্টমীর ব্রতকথা এই সময় পড়ে নিতে পারো। জন্মাষ্টমীর ব্রতকথা কিন্তু আমি সময়সূচির ভিডিওতে অলরেডি পড়ে শুনিয়েছি তোমাদেরকে, তাই তোমরা ওখান থেকে একটু ভিডিওটা অন করে দেখে নিতে পারো। তো এইভাবে আমি অতি সহজ সরলভাবে আমার জন্মাষ্টমীর পূজাবিধি সম্পন্ন করলাম। ব্রতকথাটি পড়া হয়ে যাওয়ার পরে হাতে যে ফুল এবং তুলসী পাতা থাকবে সেটা তুমি শ্রী গোপালের পায়ে অর্পণ করবে এবং তাকে প্রণাম করে তোমার মনের ইচ্ছা জানাবে। এইবার বন্ধুরা, আমি তোমাদেরকে একটি অব্যর্থ টোটকা বলবো, যেটা তোমাদের বাড়িতে অর্থ এবং ঐশ্বর্যকে অত্যন্তভাবে আকর্ষণ করবে। তা হলো, তোমরা এই দিন একটি চূড়া বিশিষ্ট নারকেল কিনে নিয়ে আসবে এবং সেই নারকেলটি তুমি তোমার ঘরের যে কোনো প্রান্তে, মানে ধুয়ে নেবে, নেওয়ার পরে তুমি যে কোনো প্রান্তে সেটা রেখে দিতে পারো। যখন নারকেলটা শুকিয়ে আসবে তখন কোনো মন্দিরে রেখে দিয়ে আসবে এবং তার পরিবর্তে একটি নারকেল নিয়ে আসবে যে কোনো একাদশী অথবা অষ্টমী তিথিতে। তো এই নারকেলটি রেখে দিলে তুমি দেখবে তোমার গৃহে
যেগুলো নেগেটিভিটি আছে দূর হয়ে যাবে, পজিটিভ ফিল হবে এবং তোমার বাড়িতে বিভিন্ন দিক থেকে কিন্তু অর্থ সমাগম হতে থাকবে এবং তুমি ধন ঐশ্বর্যের অধিকারী হবে। তো এই টোটকাটা তোমরা অবশ্যই করে দেখতে পারো। চলো আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে রেখো এই ধরনেরই সুন্দর সুন্দর পূজাবিধির জন্য। আমার ছোট্ট গোপাল এবং শ্রী রাধা মাধবের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই কামনাই করি। রাধে রাধে।